আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই যে আমার হাতে যে মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ কাঠের তৈরি। এটার যে স্ট্যান্ড আছে এটার কোথাও কোনো অংশে জোড়া নেই। আমি অনেক নিখুঁতভাবে এটা দেখার চেষ্টা করেছি, কোথাও জোড়া খুঁজে পাইনি। এটা আমি বেশ আগে কক্সবাজার থেকে নিয়েছিলাম। মাঝে মাঝে আমি এটাকে ক্যান্ডি জার হিসেবে ব্যবহার করি। এখন এই যে ঠান্ডা গরম সবারই কম বেশি একটু ঠান্ডা লাগছে, গলায় খুসখুস কাশি হচ্ছে। আমি বেশ কিছুটা ভিক্স আমি টেবিলে রেখে দেব, যার যখন ইচ্ছে খেয়ে নিতে পারবে। আমি আমার হাজব্যান্ডের সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছি। তার মাঝে বেশ কিছুটা সময় বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি, টেকনাফ ছিলাম। তো সেখানে থাকতে থাকতে পাহাড়ি বলেন আর আদিবাসী বলেন, ওই সম্প্রদায়ের সঙ্গে আমাদের বেশ কিছুটা সখ্যতা গড়ে উঠেছিল। সখ্যতা থাকলে যা হয়, তাদের আচার আচরণ সংস্কৃতির সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছিলাম। আমি যে নেকলেসটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব, এই নেকলেসটার সঙ্গে আমার আজকের রেসিপি একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি এই নেকলেসটা রাখাইনপল্লী থেকে বানিয়ে এনেছিলাম। এটা অনেকেই চেনে, এটা কক্সবাজারের বিভিন্ন শপে পাওয়া যায়, অনেকে কিনে আনে। আমি এটা কিনে আনিনি, এটা আমি ওদের বাসায় গিয়ে বানিয়েছিলাম। এটা যখন আমি বানাতে গিয়েছিলাম তখন তাদের পরিবারের এই রেসিপিটা আমি সেখান থেকে শিখে এসেছি। এটা আমি যে নতুন শিখেছি তা না, এটা দেখে শিখেছি তাও না, এটা আমি খেয়েছি, বারবার খেয়েছি। আমি এটা বান্দরবনেও খেয়েছি, আমি এটা কক্সবাজারের রাখাইনপল্লীতেও খেয়েছি। আমি রেসিপির কথা একদম ভুলে গিয়েছিলাম। সেদিন যখন আমি এই সেটটা বের করেছিলাম পড়ার জন্য, তখন আমার মনে পড়লো, আর এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ঠিক করে নিলাম। এই সেটটা বানাতে খুব একটা গোল্ডের প্রয়োজন হয় না। আমার হাতের চুড়ির দুটোও এটার সাথে মেলানো, এটা পড়তে পড়তে নষ্ট হয়ে গেছে। আটানির মতো গোল্ড মনে হয় সম্ভবত লেগেছিল। এই দেখেন, এই ভুট্টার যে জারটা, এটাও ওদের হাতের তৈরি। খুব নিখুঁত ছিল ওদের কাজগুলো। আর আমার যে টেবিল ওয়্যারটা, এটাও আমি ওখানে বসে থেকে বিভিন্ন রং বলে আমি এটা বানিয়ে এনেছি। তো যেহেতু আজকে আমি পাহাড়িদের একটি রান্নার রেসিপি শেয়ার করব, তাই সেই সময়কার কথা বা স্মৃতিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে সাথে থেকে পাহাড়ি হুরবার এই রেসিপিটি দেখার জন্য। খুব সাধারণ উপকরণ লাগে: শুকনা মরিচ, আদা, রসুন, কাঁচামরিচ, কিছু মাংস। এখানে আমি একটা মুরগির দুটো বেস্ট 300 গ্রামের মতো হবে। আমি এখানে 5-6 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা, এটা আপনার মাংসের পরিমাণ অনুযায়ী, 1 মুঠো পেঁয়াজ আমি একটু ব্লেন্ডারে এটা একদম মিহিনা একটু ব্লেন্ড করে নেব। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে পানিতে কিছু কাঁচামরিচ এবং তেলে 4টা শুকনা মরিচ ভেজে নেব, কাঁচামরিচটা সেদ্ধ করে নেব। কড়াইতে পানি দিয়ে মাংসগুলো দিয়ে দিব, আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব। এটা খুব মিহি করিনি, খুব সামান্য লবণ এবং সামান্য হলুদ। মূল রেসিপিতে এই দুটো মশলাই ছিল। আমি এখানে একটু জিরার গুঁড়া ব্যবহার করব, এটা ইচ্ছে করলে আপনারা নাও ব্যবহার করতে পারেন। আমার কাছে জিরার গুঁড়াটা দিলে মাংসের যে একটা গন্ধ ভাব থাকে সেটা লাগে না। আর চালের গুঁড়াটা অবশ্যই দিবেন। এখানে 1 চা চামচের মতো আমি চালের গুঁড়া দিয়েছি। মাংসের পরিমাপ বুঝে চালের গুঁড়াটা ব্যবহার করতে হয়। আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দেব এবং ঢেকে সেদ্ধ করে নিব। যে সকল পাহাড়ি আদিবাসী ভাই বোনেরা আমার এই রেসিপিটি দেখছেন, এখানে অনেক ভুল ত্রুটি আছে, প্লিজ ইগনোর করবেন। আমি আপনাদের কাছ থেকে খেয়েছি, দেখেছি, শিখেছি, কিন্তু হুবহুব আপনাদের মতো করতে পারিনি। এখানে আমি কিছুটা আমার নিজের মতো করার চেষ্টা করেছি। এবার নতুন বন্ধুদের বলছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন ভীষণভাবে সাপ কেটে যাচ্ছে। আসেন আমরা কমিউনিটিতে নক করি, আমাদের বুঝতে সুবিধা হবে এবং কেটে যাওয়ার ভয়টাও কম থাকবে। দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা আমার পাশে থেকে আমাকে দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের প্রতি আমি সত্যি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আসেন এভাবে আমরা একে অন্যের পাশে থেকে কিছুটা এগিয়ে যেতে চেষ্টা করি। আমার কিন্তু মাংসটা প্রায় হয়ে গেছে, অনবরত নাড়তে হবে। এখন না নাড়লে পুড়ে যাবে, খেতে একদম বাজে লাগবে। আমি এটাকে আর 3 মিনিটের মতো নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন।
ওরা কিন্তু প্রচণ্ড ঝাল খেত এবং ঝালের জন্য খেতে ভালো লাগতো। যেহেতু এটা আমরা নিজেরা খাবো তাই ঝালের পরিমাণটা কম দিয়েছি। শুকনা মরিচ এবং কাঁচা মরিচটাও খুব ভালোভাবে মেখে আমি খুব সামান্য লবণ দেব, কারণ মাংসতে আমার লবণ দেওয়া আছে। 1 মুঠো ধনিয়া পাতা এবং 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটাও আপনারা ইচ্ছে করলে একটু কম বেশি করে নিতে পারেন। পেঁয়াজ ভর্তা তো এমনিও খেতে ভালো লাগে। এটাকে খুব ভালোভাবে একদম মেখে নিতে হবে। আমি মাংসগুলো দিয়ে, দেখেন মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে হাত দিলে ভেঙে যাচ্ছে। মাংসটা ইচ্ছে করলে আপনারা হাত দিয়ে মেখে ভেঙেও দিতে পারেন বা এইভাবে আস্তে আস্তেও রাখতে পারেন। আর লেবুটাও আপনারা কম বেশি করে দিতে পারেন, কিন্তু লেবুটা আপনাকে অবশ্যই দিতে হবে। লেবু ছাড়া এটার স্বাদটা আপনারা পাবেন না। আমি তেল দিয়ে খুব ভালোভাবে মেখে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ভীষণ মজার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। খুব সহজ এবং খুব একটা খরচও হয় না এই রেসিপিটা তৈরি করতে। তো এই রেসিপির সাথে আমি বিউলির ডালটা রান্না করেছি। এখানে আধা পোয়ার মতো ডাল আমি 6 ঘন্টার মতো ভিজে রেখেছিলাম। খুব ভালোভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এটা কিছুটা মাছের ডালের মতো, অনেকে এটাকে মাছের ডাল বলে, কিন্তু এটা মাছের ডাল না, এটা বিউলির ডাল। আমি এই রেসিপিটার সঙ্গে এই ডালটা আমি খেতে দেখেছি ওদের। আমি বেশ কষ্ট করে এই ডালটা খুঁজে বের করেছি। আমি সেদ্ধ করা ডালটা একটু উষ্ণ গরম পানিতে দিয়ে 1 চা চামচ আদা রসুনের পেস্ট, খুব সামান্য হলুদ, লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এটা নেড়ে চেড়ে 3টার মতো কাঁচামরিচ চিড়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এটাকে ঢেকে আমি বলক উঠলে একটা ঘুটনির সাহায্যে ঘুটে নেব এবং 3-4 পিস আম দেবো আমি এখানে। আমটা আপনারা স্কিপ করতে পারেন। আর আমি এটা ফোড়নের জন্য তেলে 3টা শুকনা মরিচ, একটু পেঁয়াজ, রসুন এবং কিছু কালিজিরা দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ধনিয়া পাতা দিয়ে ঢেকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই ডালটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা একঘেয়েমি খাবার খেতে খেতে কিছুটা হাঁপিয়ে উঠেছেন, তারা একটু পরিবর্তনের জন্য এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। ভীষণ ভালো লাগবে। সেদিন আমাদের খাবারেতে ছিল ঘন দুধে খেজুরের গুড়ের খুব ঘন পায়েস। এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। সাথে বিউলির ডাল, সাদা ভাত এবং আমার আদিবাসী আর পাহাড়ি যাই বলেন না কেন, পাহাড়ি ভাই বোনদের খুবই জনপ্রিয় এই মুরগির হুড়ো হুরবাটা। এই হুড়ো হুরবোটা মূলত মুরগির মাংসের ভর্তা। তেল, মরিচ, ঝাল, লেবুর রস আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই ট্রাই করবেন। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, একটা লাইক দিতে ভুলবেন না। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।